ডিসক্লেমার, ভিডিওটি কিছুটা বাস্তব নিয়ে তুলে ধরা হয়েছে। ভিডিওটি ছোট বড় সকলের জন্য ধন্যবাদ। ঘটিয়া দেখো, ঘটিয়া করতে হবে না, বাহির বাড়ি যাও। যাচ্ছে, দেখি বাইরে দিন যাই, বন্ধু বন্ধু যাচ্ছে কিনা দেখি আগে। ভাই কাজে যাবি? যাবি ভাই? চ ঘরে শুধু আসে আগে। চ তাহলে যাই। কইবা শুনছো? কি বলছো বলো? আমার বন্ধুরা সব বাহির দেশে যাবো। ঠিক আছে তাহলে যাও। ওই ঘরে এক গ্লাস জল দাও তো। এই যে বন্ধুরা কাজে গেছে, আমি কাজে যাব। যাও। বাবু জলের বোতলটা নিয়ে যায়, রাস্তায় কিসা লাগলে জলের বোতল কিনতে হবে না। আসছি মা। আসছি আসছি, সাবধানে যেও। দুর্গা বাবা বাজে নিয়েছে। ঠিক আছে। তোরা তোরা কখন থেকে দাঁড়িয়ে আছিস, তোরা আসিস নি? ভালো ভালো থাকবে। কাজে বেশ, তাহলে কাজে লাগবে না, মিস্ত্রিরা আসছে। ঠিক আছে। আজকে এলো না, ছাপাও আজকে তো 3 মাস হয়ে গেল। আজকে আমরা বাইরে যাবো, ঠিকাদার আসবে, পয়সা পয়সা দিবে। তোমার লোকগুলোটা বলছে যে বাড়ি যাবো, তা ওদেরও তো 3-4 মাস হয়ে গেল, তা ওদেরও তো ঘরে বউ বাচ্চা আছে নাকি, তাই এবার ওরাও যাবে মনে হয়। হয়তো অর্ধেক হয়ে গেল, ওরা তো পাঠিয়ে দাও, তা আবার তখন 3-4 মাস পরে আবার ঘর খুলবে হবে। কি আছে
ঠিক আছে, তাহলে পয়সার ব্যবস্থাটা করুন। দাঁড়ান, ফোন তো মেরেছি, এখন মেরে দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে আমার ফ্যাক্টরি থেকে আসি ঘুরে। ঠিক আছে, যাও। আসিস প্রতিদিন ছুটি নিলে হয়? আজকে শরীর খারাপ। ঠিক আছে, 30,000 করে হয়েছে, আর 28,000 টাকা হয়েছে, আর অনেক ছুটি জিতাই। কখন বাড়ি যাবি? তোদের বাড়ি যাওয়ার আগে আমি ফোন করে পাঠিয়ে দেবো পয়সা। ঠিক আছে, যা তোরা তাহলে কাজে লাগ, আমি বাড়ি যাই। ঠিক আছে। আজকের মতন কাল হাত পা ধুই যা। আরে বাবা 50 টাকা দাও। ছাড়বো না, 50 টাকা যাও। দিলাম তো 50 টাকা। যাও। তোরা ভালো আছিস তো? অনেকদিন পরে এলি, যা সব বাড়ি যা। মিষ্টি আনিস নি? মিষ্টি দে। বাচ্চা বাড়িতে লিখি। চলো চলো। কই গো জিন্নি, তুমি আলছো? কই ফোন করে বললা না তো? আমার কাছে ফোন না, হারিং গেলছে। ও, এসো ঘরে বসো। এলা ব্যাগটা রাখো, আর আগে জল রেডি করো, জল দাও। এলা খাই। লাও রাখো। কি গো বৌদি, ভালো আছো? হ্যাঁ গো ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বা বৌদিকে বউকে ভুলে গেছো? না না, বৌদি নতুন, তাই একটু মজা করলাম। বাবা কেমন আছো? ভালো আছি। মারা কি করছে? এই দেখো এখানে বসে আছি। এলা তো ফোন টুন করলা না? ফোন মন করেনি। আচ্ছা, হাত পা ধুয়ে খাবার দেবো। ঠিক আছে, গেছি। বাবা বললো না? আমি ছুটে চলে বাবা বলতে হতো তো। বাবা বাবা বললো না? আচ্ছা, আমি বলো। মা, তোমাকে ছেড়ে ভালো ছিলাম না। বাপকে আমি ভালো ছিলাম না গো। বন্ধু, আমাদের মধ্যে পয়সা মেরে খেয়ে রে।
না ভাই কাঁদিস না, এখন তো কিছু করার নেই, এখন তো কিছু করার নেই। আবার তো তোরাও কাজে গিয়েছিস, আমরাও কাজে দিয়েছিলাম, দু সপ্তাহ 1 সপ্তাহ হয়ে গেল, আর আমাদের পয়সা ফেঁসেই আছে, কিছু করার নেই। কে ফোন করছে? চুপ চুপ চুপ, ঠিকাদার ফোন করছে। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের পয়সাটা দিবেন না নাকি? হ্যাঁ দেবো তো, আমার ফোনের সেই কোনাটা খারাপ হয়ে গেছিল, তাই পয়সার ব্যবস্থা করতে পারিনি। তা আপনি তো খানিক বোঝেন, আমাদের পয়সার খুব অসুবিধা। ঠিক আছে, তোমার এদিকে এক্ষুনি আমি ফোন পে পাঠিয়ে দিলাম পয়সাটা, আপনি দেখেন। হ্যাঁ চলে এসেছে। ঠিক আছে তাহলে, ঠিক আছে। চ চ চ, কাঁদিস না, চ, ফোন পে টাকা আমি দেখে চ তুলি গে, চ। হ্যালো বন্ধুরা, তো আমাদের গল্পটা আপনারা দেখলেন, আমরা যতটুকু পারলাম তুলে ধরলাম। তো কিছু ঠিকাদার এমন আছে যারা সাধারণ মানুষকে ভাবে চলে গেছে পয়সা কি দেবো, কিন্তু তাদের পয়সাগুলো মারা যায়। তো সবাইকে রিকোয়েস্ট করব, কেউ কারো পয়সা মারবেন না। তাদের কিছু আশা নিয়ে যায় কাজ করতে, কি সে ঘর বানাবে, হয়তো হয়তো তার বোনের বিয়ে দেবে, সবাই কিছু না কিছু আশা নিয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে কেউ কারোর যেন পয়সা না মারেন, সবাইকে যেন ঠিকভাবে পয়সাগুলো পেমেন্ট করবেন, ঠিক আছে? আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ। হ্যালো গাইস, আমাদের লাইক সাবস্ক্রাইব আর আমাদের পাশে থাকবেন, একটা লাইক করে দিবেন আর আমাদের পাশে থাকবেন।